আমাদের নবীজি আল্লাহ তাআলাকে দেখেছেন চর্মচক্ষু দ্বারা একবার, অন্তরচক্ষু দ্বারা বহুবার। হাদিসে অন্তরচক্ষু দ্বারা আসমান রাজ্যে একবার এবং চর্মচক্ষু দ্বারা একবার, এটার কথা উল্লেখ আছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার রিওয়ায়াতে। মনে রাখবেন, পৃথিবী থেকে নবীজি আল্লাহ তাআলাকে চর্মচক্ষু দ্বারা দেখেছেন, এটা কিন্তু আমরা দাবি করি না। আমাদের দাবি, নবীজি বলেছেন রাইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার রবকে দেখেছি। কোথা থেকে দেখেছেন? ওই সিদরাতুল মুনতাহায় কিংবা সেই কাবা কাউসাইনি আও আদনা, ওইখানে গিয়ে আমার নবী চর্মচক্ষু দ্বারা মহান আল্লাহকে দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। অতএব পৃথিবীর বিধান হলো কোন চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখা যাবে না, যার কারণে মুসা নবী পৃথিবী থেকে চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখতে চেয়েছেন। রাব্বি আরিনি, রব আমাকে দেখা দাও। ওই চর্মচক্ষু দ্বারা দেখার দাবি আল্লাহ নাকচ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন লান তারানি, চর্মচক্ষু দ্বারা তুমি আমাকে দেখতে পারবে না। মুসা নবী দুনিয়া থেকে আল্লাহকে চর্মচক্ষু দ্বারা দেখতে চেয়েছেন, এই জন্য আল্লাহ এটা নাকচ করেছেন। কিন্তু ভাই আমার, বন্ধুরা আমার, এই দুনিয়া থেকে অন্তরচক্ষু দ্বারা মহান আল্লাহকে দেখা যাবে এবং চর্মচক্ষু দ্বারা দেখা পৃথিবী থেকে সম্ভব না। জান্নাতে কিংবা সিদরাতুল মুনতাহায় কাবা কাউসাইন, ওখানে আমার নবীজি আল্লাহ তাআলাকে দেখেছেন। প্রিয় ভাই, এগুলি বুঝতে হবে। অনেকে বলে আল্লাহর যদি আকার না থাকে তাহলে ইমাম আবু হানিফা আল্লাহকে 100 বার কেমনে দেখলো? আকার না থাকলে আবার আল্লাহকে দেখা যায় কিভাবে? আপনারা একটা জিনিস খেয়াল করেন, খুব মনোযোগ দিয়ে শুনেন। এখান থেকে রাতের বেলায় যদি আসমানের দিকে তাকান, ছোট ছোট আলোর মতো দেখা যায় কিনা? দেখা যায় কিনা? আপনারা কি বলতে পারবেন এই আকারগুলি কত বড় একটা গ্রহ, কত রঙের, কোন কালারের, কোন রঙের, কতটুকু বড়, কত বর্গ কিলোমিটার বড়, এগুলিকে আপনারা এখান থেকে বলতে পারবেন? কিন্তু দেখা তো যাচ্ছে, দেখা যাচ্ছে, কিন্তু আকার বর্ণনা করার মতো ক্যাপাসিটি আমাদের নাই। অনেক পাওয়ারফুল দূরবীক্ষণ যন্ত্র যেগুলি, ওগুলি দিয়েও তো ঠিক মতো বিজ্ঞানীরা ওগুলি আকার নির্দিষ্ট করে বর্ণনা করা কঠিন। আর আপনি এখান থেকে দেখে কিভাবে একটা তারকার আকার বর্ণনা করবেন, যেখানে বড় পাওয়ারফুল ক্যামেরা দিয়ে সম্ভব হচ্ছে না? তাহলে আমি বোঝাতে চাচ্ছি যে অনেক কিছু দেখা যায় কিন্তু আকার বর্ণনা করার ক্যাপাসিটি আমাদের নাই। মহান আল্লাহ তাআলা হলো সকল আকারের ঊর্ধ্বে। আল্লাহকে দেখা যাবে কিন্তু আকার বর্ণনা করার ক্যাপাসিটি আমাদের কারো। সকল কিছুর ঊর্ধ্বে চিন্তা করতে হবে আল্লাহকে। আকার জিনিসটা হলো মাখলুক, আর আল্লাহ তাআলা হলো খালেক। মাখলুক কখনো খালেকের সাথে মিশে যেতে পারে না। আল্লাহ তাআলা পৃথিবীতে বা সৃষ্টি জগতে যত সূরত রয়েছেন, সমস্ত সূরতের স্রষ্টা খালেক। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। আল্লাহ তাআলার একটা নাম হলো মুসাউবির, সূরত দাতা, আকার আকৃতি দানকারী। অর্থাৎ সূরত জিনিসটা হলো সৃষ্টি, আর আল্লাহ হলো স্রষ্টা। সৃষ্টি কখনো স্রষ্টা হতে পারে না, স্রষ্টা কখনো সৃষ্টি হতে পারে না। এই বিষয়গুলি মনে রাখবেন।